অসুখী একজন পাবলো নেরুদা। অসুখী একজন পাবলো নেরুদা। পাবলো নেরুদা হচ্ছে তার শর্ট নাম, বা যেটাকে আমরা বলি যে পরিচিতিমূলক নাম। আর তার মূল নাম তাহলে কি, তার সম্পূর্ণ নাম হচ্ছে, প্রকৃত নাম ছিল নেপতালি রিকার্দো রেয়েসো বাসোয়ালতো। ঠিক আছে, এটা হচ্ছে তার প্রকৃত নাম। আর পাবলো নেরুদা তিনি ছিলেন একজন চিলিয়ান কবি ও রাজনীতিবিদ। চিলিয়ান কবি ও রাজনীতিবিদ। তার একটা কবিতার গ্রন্থের নাম হচ্ছে এক্সট্রাভাগারিয়া। এক্সট্রাভাগারিয়া, সেই গ্রন্থের মধ্যে একটা কবিতা ছিল লা ডেসডিচেডা। লা ডেসডিচেডা, এই কবিতাটির অনুবাদ করেছেন কে না, নবারুণ ভট্টাচার্য। নবারুণ ভট্টাচার্য তিনি কবিতাটি অনুবাদ করেছেন, কি নাম দিয়েছেন না, অসুখী একজন। কি, অসুখী একজন। যদিও শক্তি চট্টোপাধ্যায়ও কিন্তু এই কবিতাটি অনুবাদ করেছেন। ঠিক আছে, এই কবিতাটিও অনুবাদ করেছেন, সে প্রসঙ্গ পরে। এই যে অসুখী একজন, এই কবিতাটি নবারুণ ভট্টাচার্যের কোন কাব্যগ্রন্থে এটি স্থান পেয়েছে না, কি না, বিদেশি ফুলে রক্তের ছিটা নামক গ্রন্থে এই কবিতাটি স্থান পেয়েছে। এই কবিতাটির ইংরেজি অনুবাদ হচ্ছে আনহ্যাপি ম্যান। আনহ্যাপি ম্যান। ঠিক আছে, তো তাহলে কি, এইগুলো মনে রাখলেই কিন্তু, আর এর ভেতর থেকেই প্রশ্নগুলো আসে। এবারে কি না, কত সালে পাবলো নেরুদা নোবেল প্রাইজ পেয়েছেন? ঠিক আছে, 1971 তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। ঠিক আছে, তারপরে তিনি কত সালে মৃত্যুবরণ করেছেন? ঠিক আছে, এই যে ব্যাপারগুলো আমাদের দেখতে হবে। বুঝতে পারলাম? আর কি দেখতে হবে না, তার জন্ম মৃত্যু, এবং এই কবিতা কটা লাইন আছে। ঠিক আছে, অসুখী কে, এখানে একজন বলতে কাকে বোঝানো হয়েছে, হ্যাঁ, এই বিষয়গুলো দেখতে হবে। এবং সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে যে এটার অনুবাদ কে করেছেন, তর্জমা কে করেছেন। ঠিক আছে, নবারুণ ভট্টাচার্য। নবারুণ ভট্টাচার্য, তারও সম্পর্কে একটু জানলে আরও ভালো হয়। এ নিয়ে বিস্তর আলোচনা আমরা কবিতা ধরে ধরে করব। সকলে এগুলো যদি শেয়ার করা হয়, এগুলো কমেন্ট করলে যে কি বিষয়ে জানা দরকার সে সম্পর্কে আমি বিস্তার আলোচনা করে দেব তোমাদের কমেন্ট এবং তোমাদের জানার আগ্রহের উপর।